قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ পাক নবীকে বলেন, নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় চান মানুষের ইলাহা থেকে, মানুষের কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, খন্নাস নামে জিনের ওয়াসওয়াসা থেকে আপনি আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে ওয়াসওয়াসা দেনেওয়ালা জিনও হতে পারে, মানুষও হতে পারে। সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিনের ক্ষতি থেকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে সূরা নাস দিয়া দিল। আর একটা সূরার নাম হলো সূরাতুল ফালাক। ওই মানিকগঞ্জের ভিতরে যারা গান করে, শিল্পী বাউল আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, সে বলল কুল আউযু বিরাব্বিন নাস, বারবার যে আল্লাহ নাচ নাচ বললেন, সে বলল তোমরা বেশি বেশি নাচবা। আল্লাহর কোরআনকে সে কটূক্তি করলো। আরো একটা কথা বলল যে আল্লাহ প্রথমে বহু জিনিস সৃষ্টি করলো, বারবার বলল আল্লাহর কথার শুরু পাইলাম না, শেষও পাইলাম না। একটা গালি দিল। যখন সোশ্যাল মিডিয়ায় এই কথাটা ছড়ায়া গেল, তখন মানিকগঞ্জের ওলামায়ে কেরাম মিছিল করলো, মিটিং করলো, মানববন্ধন করলো, এবং যুবকেরা সচ্ছর হইয়া ওলামায়ে কেরামের সঙ্গে ওই বাউল সরকারের গ্রুপ সহকারে এমনভাবে ধাওয়া করলো, লাঠি দিয়া বাইরে এই শীতের ভিতরে বাউল সরকারকে, আবুল সরকারকে পানির ভিতরে নিয়া ফালাইছে। কথা বলেন জোয়ানেরা, এই ভিডিও তোমরা দেখো নাই? মাওলানা ওসমান স্টেজে আসো। বাউল সরকার আল্লাহকে গালি দিয়েছিল, আল্লাহর কোরআনের সূরাকে নাচ নাচ বলিয়া কটূক্তি করেছিল। বলছে আল্লাহ নাচার জন্য তোমরা নাচো। অধিকাংশ শিল্পীরা নাচার কথা বলে, অধিকাংশ শিল্পীরা গান গায়, অশ্লীল গান তারা গাইছে, কোনো অসুবিধা নাই। যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহকে নিয়ে কটূক্তি শুরু করলো, তখন যুবকেরা সচ্ছার ছিল। যুবকেরা দেখেছি এই যুবকের মতো এমন জোরে লাঠি নিয়ে বাইরান শুরু করছে, ওই পানির ভিতরে শীতের ভিতরে লাফ দিয়া পড়লো। শেষ পর্যন্ত সরকারি লোক তাকে জেলখানায় নিয়ে আটকাইলো তার জীবন রক্ষার জন্য। কথা বলে আল্লাহর কোরআনকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে এই বাংলার মুসলমান তাকে ছাড় দেবে না। যেমন 2019 সনে বুরহানুদ্দিনের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে শহীদ মাহফুজুর রহমান, শহীদ মিজানুর রহমান জীবন পর্যন্ত দিয়া দিল। তারপর রাসূলের সম্মানকে পৃথিবীর বুকে নষ্ট হইতে দেয় নাই। কথা বলেন ঠিক না? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ বলেন নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। ওই আসমানের মালিক তিনি কে? আল্লাহ পাক পৃথিবীতে ভালো জিনিসও সৃষ্টি করলেন, মন্দ জিনিসও সৃষ্টি করলেন। ভালো মন্দ, ভালো থেকে
খারাপ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহ যেই খারাপ মখলুক সৃষ্টি করলো, পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছে তারা কিন্তু সবাই ভালো পথে চলে না। পৃথিবীতে যে আল্লাহ জিন সৃষ্টি করলেন তারা কিন্তু সবাই ভালো পথে চলে না। মানুষের মধ্যেও একটু বেলাইনে চলার লোক আছে, কথা বলেন। আবার জিনের ভিতরে কিছু জিন আছে মহিলাদের সঙ্গে আসিয়া বিভিন্ন সময় আসর করে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে 2টা সূরা দিয়া দিলেন বান্দার জন্য। ও বান্দা, তোমরা যদি এই 2টা সূরা সকাল সন্ধ্যা 2 বার এই 2টা সূরারে তোমরা পড়ো, তাহলে তোমাদেরকে জিন্নাতের ক্ষতি থেকে এবং সেহেরত জাদু টোনা থেকে তোমাদেরকে মহান আল্লাহ হেফাজত করবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে শুয়ে রইলেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, একজন মুশরিক আসিয়া আল্লাহর হাবিবের তরবারি হাতে নিয়ে বললেন, মুহাম্মদ তোমাকে এখন আমার হাত থেকে কে বাঁচাইবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল, বললেন আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নাম শুনিয়া ওই মুশরিকের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেল। সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাইল, সঙ্গে সঙ্গে সে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী, ওই সাহাবী বলেন, যেই দিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টা সূরা যেই ব্যক্তি পুরুষ হোক নারী হোক তেলাওয়াত করবে তাকে আল্লাহ জিন্নাতের ক্ষতি থেকে হেফাজত করবে, জাদু সেহর থেকে হেফাজত করবে। সাহাবী বলেন, ওই দিন থেকে আমি জীবনে কোনোদিন সকাল সন্ধ্যা এই 2টা সূরা তেলাওয়াত সারি নাই। তাহলে মানুষকে হেফাজত করে কে? মানুষকে ভালো রাখে কে? এই এলাকার ভিতরে বহু মানুষ আছে, কিন্তু সবাই আসে নাই, আল্লাহ সবাইকে কবুল করে নাই। এই মজলিসে যারা আসছেন তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হইল। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ দিনের বুঝ দান করলেন তিনি এই মাঠে চলে আসলেন, আর যাকে আল্লাহ রহমতের ভিতরে কবুল করলেন তিনি চলে আসলেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। ই আনারা রহমাতুল্লাহ দরওয়াফা ওয়া আনারা লানাতুল্লাহ দরকফা। মনসুর হাল্লাজ নামে আল্লাহর খাস বান্দা ছিল, সে আনাল হক বলল, ওই আনাল হকের ভিতরে আল্লাহর রহমত ছিল। আর ফিরাউন বলল আনা রব্বুকুমুল আলা, তো ওই আনা রব্বুকুমুল আলার ভিতরে আল্লাহর ছিল গজব। অতএব আল্লাহর রহমতের ভিতরে আল্লাহ পাক যাকে নিয়ে আসলেন তিনি আসতে পারলেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসে যারা যুবক বৃদ্ধ উপস্থিত হইলেন প্রত্যেকের উপর আল্লাহর খাস রহমত নাজিল হইতে হওয়াছে। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখেছেন। গশিয়াতহুমুর রহমা, আল্লাহর রহমত আপনাদেরকে নিমজ্জিত করে রেখেছেন। যারা আল্লাহর রহমতের নিচে আছেন তাদের কাছে আমি একটা আকুল আবেদন রেখে দিলাম, যতক্ষণ সময় বসে থাকব আল্লাহ যেন মানার তৌফিক দান করে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, বলেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 2টা সূরা পড়তে কঠিন লাগে না সহজ লাগে? আজকে থেকে মৃত্যু পর্যন্ত কে কে নিজে পড়বেন, বাড়িতে পড়তে বলবেন, হাতটা মালিককে দেখাইবেন। আল্লাহ যারা হাত দেখাইল এই হাত দিয়া কাবা শরীফ ধরার তৌফিক দিও। আল্লাহ যারা মুখ দিয়া আমিন বলল এই মুখ দিয়া হাজরে কিয়ামত হলো মানুষের মৃত্যুর সময়, আর একটা কিয়ামত হলো মানুষের হাসরের ময়দানে ওঠার সময়। মৃত্যুর সময় যে কিয়ামত, ওই কিয়ামতটা হওয়ার সময় মানুষের অস্থিরতা অবস্থা হবে। আর হাসরের মাঠের যেই কিয়ামত,
ওই কিয়ামতটা হবে জটিল ও কঠিন একটা কিয়ামত। ওই হাসরের মাঠে যখন কিয়ামত শুরু হইয়া যাইবে, ওই কিয়ামতের আগ মুহূর্তে কিছু ঘটনা পৃথিবীতে ঘটবে। ওই ঘটনার ভিতরে কিছু সিমটম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন 10টা। বলেন কয়টা? এই পৃথিবীর ভিতরে ইয়ামেন থেকে আগুন আসবে, এই পৃথিবীর ভিতরে দাব্বাতুল আরদ, পৃথিবীর মধ্য থেকে বিশাল বড় জানোয়ার জন্তু বের হবে। এই পৃথিবীর ভিতরে ঈসা আলাইহিস সালাম আগমন করবে, এই পৃথিবীর ভিতরে ইয়াজুজ মাজুজ আগমন করবে, এই পৃথিবীর ভিতরে দুয়া আসবে, দুয়া। এই পৃথিবীর ভিতরে যখন গান বাজনা বাড়িয়া যাইবে, এই পৃথিবীর ভিতরে যখন নাচনেওয়ালা লোক বাড়িয়া যাইবে, মদ খানেওয়ালা লোক বাড়িয়া যাইবে, আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেবে, ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়া দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়া দিবে, তখন আল্লাহর হুকুমে সিংহায় ফুর সঙ্গে সঙ্গে এই পৃথিবীর পাহাড় এবং গাছ গাছরা বিশাল বড় বড় বিল্ডিংগুলো উড়তে থাকবে। এর আগে পৃথিবীর ভিতরে 3টা ভূমিকম্প হবে। একটা হবে পূর্ব দেশে, ওই ভূমিকম্পের পর সব মাটির নিচে বিল্ডিং সহকারে ডসিয়া যাইবে। পশ্চিম দেশে একটা ভূমিকম্প হবে, পশ্চিম দেশে ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বিল্ডিং সহ সব মাটির নিচে ডসিয়া যাইবে। এই পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের পর সব পৃথিবীর মাঝখানে ডসিয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন ফু দিবে, পাহাড়গুলা উড়তে থাকবে, গাছগাছরাগুলা উড়তে থাকবে, স্বয়ং ইসরাফিল আলাইহিস সালাম নিজে পর্যন্ত ইন্তেকাল করবে। যখন পৃথিবী সমতল হয়ে যাবে, ওই পৃথিবীতে যখন সিংহায় ফু দিবে, তখন মহিলারা ওই সময় গর্ভবতী মহিলা এমনি এমনি বাচ্চাটা বের হয়ে যাবে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ওই যে কিয়ামতের আগে সিংহায় ফু দেওয়া হবে, এই কিয়ামতের আগে একটা কথা আমি আপনাদেরকে একটা কথা জানায় রাখি। ওই কিয়ামতটা কাছাকাছি না দূরবর্তী? বলেন কাছাকাছি না দূরবর্তী? ব্যক্তিগত যেই কিয়ামতটা সেটা হলো মৃত্যু। আপনি আমি যে যাই করি না কেন, মৃত্যু একদিন হবে, কেউই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলুন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে। এখন বলেন মৃত্যুর পর কার কাছে যাইতে হবে? একটা মানুষ ইন্তেকাল হয়ে গেলে আপনার কানে যখন শব্দ আসে কি বলেন? ইন্নাহা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আমরা কার ফিরে যাব? কার কাছে? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অর্থই হলো আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই দুনিয়াতে আমরা কেউই থাকতে পারবো না, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তবে কি কারণে দুনিয়াতে আসলাম, কি করতেছি, আর মৃত্যুর পর ফলাফল কি হবে কেউই জানে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। বলেন আপনার আমার প্রাণ আছে কি নাই? তবে আজকে নয় কালকে, আজ নয় কাল নিবে তোমার শেষ বিদায়ের বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি। যখন আপনার আমার মৃত্যু হবে তখন একটা কিয়ামত। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাবে। ইসরাফিলকে আল্লাহ বলবেন তুমি জীবিত হইয়া যাও। আল্লাহ যখন বলেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, হও হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে।
ইসরাফিল আলাইহিস সালামকে যখন দ্বিতীয় ফু দেওয়ার জন্য বলবে, এর আগে এই পৃথিবীর ভিতরে যে জালজালা হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবীর মাঝখানে যা আছে দ্বিতীয় ফুর পর সব কিছু উঠিয়া যাইবে, পৃথিবী সব কিছু বাহির করিয়া দিবে। এই পৃথিবীর নিচে খনি সম্পদ আছে, স্বর্ণ অলংকার, বহু গ্যাস পৃথিবী থেকে ওঠে। কথা বলেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবী যখন ওই সব খনিজ সম্পদ বাহির করিয়া দিবে, ওই খনিজ সম্পদ ডাক দিয়া বলবে, সম্পদ বলবে, এই সম্পদের জন্য নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, অন্যের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন গুল্লি পর্যন্ত করেছো। কথা বলে। এখন কত সম্পদ লাগবে না, আর মানুষের ডাক দিয়া বলবেন, কি হইল রে, সম্পদে তো কথা বলতেছে। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একদিন আসবে যেই দিন আপনার আমার মুখের উপর তালা মেরে দেওয়া হবে, আপনার আমার মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, মুখ বন্ধ হয়ে যাবে, বোবা মানুষে যেমন কথা বলতে পারে না। আল্লাহ বললেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আজকে যারা বিভিন্ন কাজ কর্ম রাখিয়া, ব্যস্ততা রাখিয়া, ঘোরাফেরা রাখিয়া মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলেন, বসলেন, আল্লাহ পাক আপনার পক্ষ বানায়া দিবে। আপনার পা আপনার পক্ষ হইয়া যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, তখন মহান আল্লাহ আপনার নেক কাজের কারণে মাফ করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি আমি হাত দিয়া কামাই করি, আপনি আমি পা দিয়া হাঁটিয়া যাইয়া কামাই রোজগার করি, বলেন হাতের মালিককে, পায়ের মালিককে? হাত দিল আল্লাহ, পা দিল আল্লাহ, মুখ দিল আল্লাহ, বলেন ব্রেনের মালিককে? ওই আল্লাহ ব্রেন দিছে, ব্রেন খাটায়া খাটায়া দুনিয়ার আয়ের দিকে আমরা সব কিছু করলাম, দুনিয়ার আয়ের উৎস দেখলাম, কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে পরকালে নিয়ে জান্নাত জাহান্নাম রেখে দিয়েছেন, সেই কথা চিন্তা করলাম না। ওই জান্নাত জাহান্নামের চিন্তা মাথায় ঢুকানোর জন্য বান্দারা বহু টাকা খরচ করিয়া আজকে তাফসির মাহফিলের আয়োজন করলো। কথা বলে। আমার যুবক ভাই, জমিন সব কিছু খুলিয়া খুলিয়া বলিয়া দিবে। আল্লাহ বলেন, কথা বলবে জমিন, বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনের কোন জায়গায় রাতে ঘুম মারিয়া মোবাইলে তুমি বিভিন্ন জিনিস দেখলা রে যুবক, ওই জমিনে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আজকে এখানে হাঁটিয়া আসিয়া বসিয়া গেলা, তাও তোমার পক্ষে সাক্ষী হবে রে যুবক। এই সাক্ষীটা দিবে জমিনে, ওই জমিনে দিবে আল্লাহরই হুকুমে দিবে। ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছেন দুনিয়ায়, সবাই যখন জমা হয়ে যাবে, তারা ভিন্ন ভিন্নভাবে জমা হবে। এই নেককার মানুষগুলা ভিন্নভাবে জমা হবে, বদকার মানুষগুলা ভিন্নভাবে জমা হবে। জমা হোক বা না হোক, ফিরতক ফিরতক করিয়া দেওয়া হবে। এই দুনিয়া দেখবেন নামাজি নামাজির সঙ্গে একটু ভালো মিল, রিস্কাওয়ালার সঙ্গে একটু ভালো মিল। ওই গাড়িওয়ালা যখন অন্য গাড়ি দিয়া যায়, দেখলাম গাড়িওয়ালা অন্য গাড়ি দিয়া গেলে তার ভাড়াও নেয় না, কারণ গাড়িওয়ালাকে চেনে, নামাজিকে চেনে, তবলিগওয়ালাকে চেনে। ওই আল্লাহওয়ালা মানুষকে চিনে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন, পৃথক করে দেওয়া হবে যারা মুজরিম, গুনাহগার।
ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহগারদেরকে ফিরত করিয়া দেওয়ার পর তারা থাকবে জাহান্নামে। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার তারা থাকবে আল্লাহর নিয়ামত পূর্ণ জান্নাতের ভিতরে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান, কাল কিয়ামতের দিন মানুষ ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর আরশে আজিম আল্লাহ পাক কায়েম করবেন। আরশে আজিমের ডান পাশে এক দল থাকবে, বাম পাশে আর এক দল থাকবে। আরশে আজিমের সামনে এক গ্রুপ থাকবে। ওয়া কুনতুম আসওয়াজান সালাসাতান, আল্লাহ বলেন ওই আরশে আজিমের সামনে এবং ডানে বামে তিন গ্রুপ হবে। তিন গ্রুপের ভিতরে যারা ডান দিকে থাকবে তারা থাকবে আল্লাহর জান্নাতে। ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আরশ আজিমের সামনে থাকবে তারা হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত লোক। এই পৃথিবীর ভিতরে এক গ্রুপ লোক আছে সব সময় নেকের কাজে সামনে থাকে, নেকের কাজে সামনে থাকে। এই সমাজে, আপনাদের সমাজে এমন মানুষ আছে না? কিছু যুবক আছে নেকের কাজে সামনে থাকে, কিছু যুবক আছে পিছনে পিছনে দৌড়ায়, সামনে সামনে আসে পরে পিছনে নিয়ে যায়। কতক্ষণ যারা পৃথিবীতে ভালো কাজে নেকের কাজে সামনে থাকবে, কাল কিয়ামতের দিন তারা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা হবে। এই নৈকট্যফুল বান্দা যারা হবে তারা আউয়াল, যারা পূর্বে চলে গেছে নবী 2,24,000 পয়গম্বর, তাদের মধ্য থেকে বেশি হবে। আর পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কম হবে, কারণ নবীরা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা ছিল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন মহান আল্লাহ তাআলা নবীদেরকে, আর নবীদের উপর দায়িত্ব ছিল। দায়িত্ব থাকার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং নবীদেরকে উম্মতের জন্য মানা সহজ করার জন্য এবং উম্মতেরকে বোঝানোর জন্য সেই শক্তি দান করেছেন। করাতে বলেন ঠিক? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী আমি আপনার কি সিনাকে খুলে দেই নাই, অর্থাৎ হেদায়েতের নূর দিয়া নবী আমি আপনার সিনাকে খুলিয়া দিছি। এই কারণে নবী রাত্রে জাগিয়া তাহাজ্জুদ নামাজ পড়লে কষ্ট পাইতেন না, দিনের বেলা কাফের মুশরিক বেঈমানদেরকে দাওয়াত দিতে যাইয়া কষ্ট পাইতেন না। হযরতে উলামায়ে কেরাম মুসল্লিয়ানে এজাম যারা আজকে মিলিয়া মাহফিল করলেন, যদিও কষ্ট, কিন্তু কষ্টকে কষ্ট মনে করে না, তাদের অন্তরে হেদায়েতের নূর দিয়া খুলিয়া দেওয়ার কারণে এই দ্বীনি কাজ করতে যাইয়া কষ্টকে কষ্ট মনে করেন না। কথা বলবেন। আপনাদের কাছে কি এই মাহফিল করাটা কষ্ট লাগতেছে? বলকে ঈদের মতো লাগতেছে? মুসলমান ভাই আমার, যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আল্লাহ পাক পৃথক করিয়া করিয়া দলগুলাকে উঠা নিবে। যাতে করে তাদেরকে তাদের আমল দেখায়। অনেক যুবকেরা বলে মাহফিলে যাইয়া কি লাভ, মোবাইলে তো বড় বক্তার ওয়াজ শোনা যায়, যারে হেলিকপ্টার দিয়ে আনতো কষ্ট। কথা হয় না ও ভাই, মোবাইলে যত শোনো কাজ হবে না রে ভাই। সাহাবীরা নবীর কাছাকাছি আসিয়া শুনছে, এই কারণে ওই সাহাবীরা জান্নাতি হিসাবে ঘোষণা প্রাপ্ত হইছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরও সাহাবীরা সন্তুষ্ট। অতএব সামনাসামনি আসিয়া আল্লাহর কোরআনকে সামনে নিয়া কথা শোনেন, আল্লাহ মানার তৌফিক দান করেন। লিউরাও আমালাহুম, আল্লাহ পাক আমল দেখায়া দিবে ভিন্ন ভিন্ন। তুমি এই কাজ করছো, আজকে মাহফিলের কাজ যারা করছেন, এই আমলটুকু আপনাকে যখন দেখায়া দিবে, বলেন ভালো লাগবে কি না? যারা আজকে মাহফিল থেকে সরিয়া রইলেন, আপনি ভালো কাজ করলেন না, ও মুরব্বী বাবাজি আসেন সবাই মিলিয়া আমরা আল্লাহর কোরআন থেকে একটু কথা শুনি। ওই কতটুকু আমল পরিমাণ হইল দেখাইবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
যাররা পরিমাণ আমল যদি কেহ করে তাও দেখানো হবে। এই আয়াতকে ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরিনে কেরামের মধ্য থেকে একজন আল্লাহর ওলি বলেন, লা ওয়াজনা লা, যেহি যাররার কোনো পরিমাণ নাই। একজন লোক যখন গোসল করিয়া কাপড়টা চিবিয়া একটা জারা মারে, দেখবেন দুয়ার মতো অনেকগুলা পানি উড়িয়া যায়। সে তার একটা অংশকে জাররা বলা হয়। ওই জাররাকে মাপ দিলে তার ওজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই জাররা পরিমাণ যদি নেক আমল করো, ওই নেক আমল তোমাকে দেখাইয়া দিবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি যাররা পরিমাণ ওজন গুনার কাজ করবে তাও তাকে দেখানো হবে। তবে যারা আমরা অন্যায় করছি, বুঝিয়া করছি, না বুঝিয়া করছি, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেক কাজ করলে গুনাহ ডিলেট হয়ে যায়। ডিলেট মানে মুছে যায়। আজকে যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসলেন, জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিলেন। এখন আমাকে প্রশ্ন করেন, হুজুর বড় গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম, শিরকি গুনাহ করলাম, কিভাবে মাফ হবে বলেন? এই মাহফিলে বসলে কি তওবা করা হয় কিনা? ওয়াস্তাগফিরহু, আল্লাহ বলেন তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর কাছে ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দেন রব্বে কাবা ইলাহি, মাফ করে দেন রব্বে কাবা ইলাহি। বলেন আপনার আমার গুনাহ আছে কি নাই? যদি গুনাহ থাকে, গুনাহ মাফ করা লাগবে কিনা? বান্দা গুনাহ করবে, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তবে তওবা করিয়া করিয়া যদি আবার গুনাহ করে, তার তওবা কবুল হবে না। লাইসা লিত-তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই ব্যক্তির তওবা না, যেই ব্যক্তি তওবা করিয়া আবার সাইয়্যাত অত গুনার কাজে যায়। অতএব আজকে আমরা তওবা করলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। ওই ব্যক্তির সে ভালো কথাকার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে বলে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার করুন। ওয়া আমিলা সলিহা, সে নিজেও নেক আমল করে। অনেকে বলেন আমি নামাজ পড়ি, কবুল হয় কি না হয়? বন্ধু গো, কবুল করনেওয়ালা মালিক কে? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নেক আমল কবুল করবে। তবে যাররা পরিমাণ নেক আমল করিয়া যখন আল্লাহর কাছে উপস্থিত হইবেন, ইয়ারাহু, তা দেখানো হবে। যাররা পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হইলে তাও দেখানো হবে। অতএব গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল অর্জন করতে হইবে। কেন? এখন আমাকে প্রশ্ন করেন, ওই যে হাসরের মাঠে যখন আপনারা জানেন মিজানের পাল্লা দাঁড় করা হবে, জানেন? وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মিজান কায়েম করবেন, মিজানের পাল্লা। ওই সময় যখন নেক কম হয়ে যাবে, তখন সন্তান আব্বা আম্মার কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইয়ের কাছে যাইয়া বলবে, ভাইরে আমার ভাই, তুমি আমাকে একটা নেক দাও। তখন ভাই বলবে, লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ বাড়ি কাছে যাইয়া নেক পাইবে না। এখন ভাই ফেল হইয়া গেল, তার মার কাছে যাইয়া বলবে, মা
বহু কষ্ট করিয়া লালন পালন করলা, তুমি আমাকে একটা নেক দাও। মা বলবে লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। এখন আমাকে প্রশ্ন করেন, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখিয়া কষ্ট করলো, ওই মা নেক দিতে চাইবে না? এখন আপনার আমার নেক, আপনার আমার গোছান লাগবে কিনা? ওই মার পেটে যখন ছিলাম মা বহু কষ্ট করলো, মা কোনোদিন বিরক্ত হইল না। 10 মাস হয়ে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল, আপনার যদি সিজার করা না হয় তাহলে আপনার সন্তান জীবিত বের হবে না। যেই মার শরীরে একটা গামাসির দাগ ছিল না, মা বললেন আমার সন্তান জীবিত বের হোক, আমাকে সিজার করা হোক। মাকে সিজার করিয়া বাচ্চাটা যখন বুকের উপর দিল, তখন বাচ্চার চেহারা দেখিয়া মা সিজারের কথা ভুলিয়া গেল। দেখেন আপনি আমি যখন বাজার থেকে 5 কেজি বাজার নিয়ে বাড়িতে রওনা দেই, আপনি আমি 4-5 বার এক হাত থেকে আর এক হাতে বাজারটা নেই, কারণ হাত ধরিয়া যায়। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন মাকে এত ধৈর্য দিয়া দিছে। 10 মাস 10 দিন ধরিয়া যখন পেটে ছিলাম, দৈনিক মার গর্ভে বড় হইলাম। মা ঘুমাইতে পারলো না, ঠিক মতো খাইতেও পারলো না, ঠিক মতো হাঁটা চলা করতে যাইয়াও কষ্ট পাইতো। কোনোদিন রাগ করে নাই, গোসা করে নাই, আমাকে ফের থেকে ঘুষি দিয়া ফালাইয়া দেয় নাই, মারিয়া ফেলে নাই। ওই মা হাসরের ময়দানে নেক দিবে না, প্রসব বেদনা সহ্য করলো মা। তারপর আপনার আমার মা দুধ পান করলো, করাইল। কথা বল, মায়া মহাব্বতের কারণে ওই জঙ্গলের হিংস্র প্রাণীর উপর যখন হিংস্র প্রাণী ওই মহিষের বাচ্চার উপর আক্রমণ করে, মা মহিষটা আসিয়া ওই বাচ্চাকে রক্ষা করার জন্য বাঘের সঙ্গে যুদ্ধ করে। মা মহিষের জীবন শেষ হইয়া যায়, বাচ্চাকে বাঁচাইতে যাইয়া নিজের পর্যন্ত দিয়া দেয়। এটা হলো মা। ওই হাসরের মাঠে মা পর্যন্ত নেক দিবে না। এই কারণে একজন সাহাবী আসিয়া বললেন, নবী, মা আব্বা দুনিয়াতে নাই, এখন মা আব্বার নেককার সন্তান হওয়ার জন্য কি করা লাগবে গো নবী? আল্লাহর নবী বললেন, 1 নম্বর তুমি ভালো হইয়া যাও, নেককার হইয়া যাও। 2 নম্বর আব্বা আম্মার আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ভালো করো। 3 নম্বর হলো আব্বা আম্মার জন্য বেশি বেশি দান সৎকা করো। এই যে মাহফিল দিলেন, বলেন এই মাহফিলের জন্য দান সৎকা করা লাগবে কিনা? যারা দিয়েছেন আরো দিবেন, কারণ মা দুনিয়ায় থাকলে মায়ের জন্য শীতের পোশাক দিতেন, অসুখ হইলে মাদ্রাস নিয়েও অনেক যুবক চিকিৎসা করায়। এমন যুবক এই সমাজে আছে কি নাই? মায়ের মহাব্বতি অনেক যুবক মার জন্য সবকিছু করে। অতএব মা বলবে লা আরিফুকা, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, তোমাকে নেক দিতে পারবো না। দেখেন মা যখন ছোট্টবেলা লালন পালন করানোর পর 2 বছর হয়ে যায়, বাচ্চাটা দৌড়া দৌড়ি করে, ওই আব্বার হাত ধরিয়া বাজারে যায়। আব্বার হাত ধরিয়া বাজারে যাইয়া আব্বাকে বলল, আব্বা মজা কিনিয়া দাও। আব্বা বললেন, আমি কিছু খাইতে টাকা আনলাম, সেখান থেকে যদি দেই আমার খাওয়া হলো না। আব্বা বললেন, না আমি খাবো না, আমার সন্তানকে খুশি করব। সন্তানকে খাদ্য কিনতে দিয়া মা আব্বার আর খাদ্য হইল না। ওই হাসরের মাঠে যখন আব্বার কাছে যাইয়া সন্তান নেক কামনা করবে, তখন সন্তানকে আব্বা বলবে লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। আল্লাহু আকবার বলেন। এই সন্তানটা আব্বার হাত ছাড়ে না, যেদিকে যায় আব্বার সঙ্গে যায়। আমি মাহফিলে রওনা দেওয়ার সময় আমার বাচ্চাটা বলল, আব্বু আমি তোমার সঙ্গে যাব। আমি বললাম, রাতের বেলা আমার সঙ্গে তুমি কেন যাইবা? বললেন, বাবা আমার তোমার সঙ্গে যাইতে মন চায়। মা ডাকলে মার কাছে যায় না, বাবার হাত ধরিয়া বাচ্চাটা হাঁটে, কারণ বাবা বাজে জিনিস কিনিয়া দেয়। বাস্তবে কি বলেন? বাবার মহাব্বতি হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হয়, স্কুলে যায়, আব্বা ডাক দেয়, ছেলেরে আসো। ছেলে এখন আর বাবা চেনে না, বন্ধু ছাড়া বোঝে না। ওই বন্ধুর সাথে ঘোরাফেরা করিয়া বহু রাত্রে ঘরে ঢুকে
এক পর্যায়ে বাপ মা চিন্তা করলো আমার ছেলেটাকে বিবাহ করাই। বিবাহ যখন করাইলো তখন তার আব্বা আম্মা বিবাহ করানোর পর এখন মোহাব্বত ঢুকিয়া যায় তার ভোর ভর্তি কথা বলবেন। এই হলো দুনিয়া, কেহ কারো না, যার যার কামাই তাকে করতে হবে। এখন বলেন নিজের কামাই নিজে করবেন না সন্তানের আশায় রেখে দিবেন? এই সমাজে বহু আলহামদুলিল্লাহ বলুন। এই তাকবীর মুসলমান দৈনিক মসজিদ থেকে শুনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজ পড়ে। আর এক গ্রুপ এই শীতের মৌসুমে খাতা মুড়া দিয়া ফজর নামাজ শেষ করে। আপনাদের এলাকায় এমন গ্রুপ নাই মনে হয়? জুয়ানেরা ফজরের নামাজ পড়ো তো? হাদিসে আসছে যেই ব্যক্তি এশা নামাজ জামাতে পড়বে অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব পাইবে। আর যেই ব্যক্তি ফজর নামাজও জামাতে পড়লো বাকি অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব পাইবে। তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ জানলাম এশা নামাজ জামাতে পড়লে এবং ফজর নামাজ জামাতে পড়লে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কে কে এই সওয়াবে অংশ নিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। হাত নামান আল্লাহ, যারা হাত উঠাইছে তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যদি তৌফিক না দেয় বেনামাজি থাকতে হইবে। দেখেন ভালো মানুষের সন্তানও বেনামাজি হয়, আবার বিড়িখোর তার সন্তান আলেম হাফেজ মুফতি হয়। এটা আমি বাস্তবে দেখতেছি। বাবায় বিড়ি একটার ফোন দেয় আর একটা দেয়, কিন্তু ছেলেটা মুফতি মাওলানা মুহাদ্দিস হাফেজ। কথা বলেন। বাবা তবলিগ করে, সরমনাই যায়, সরসিনা যায়, এইভাবে বড় বড় হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক, কিন্তু ছেলেটা কথা কয় না। শেষ পর্যন্ত আব্বাকে মারতে পরোয়া করে না। গত বছর আমাদের এই ওয়াজ মাহফিলের ময়দানে মুফতি আমিনুল হক নোমানী, যিনি ওয়াজ মাহফিল করিয়া মানুষকে মুগ্ধ করতেন, তিনি সেই সূরা নিয়ে আলোচনা করলেন। যেই সূরাটা আমার একটা টার্গেট ছিল, যেহেতু হাসরের মাঠে আব্বা আম্মাও নেক দিবে না, তো আব্বা আম্মা সন্তানকে ভালোভাবে যদি বুঝায়, ভালোভাবে যদি পরিচালনা করে, তাহলে দেখবেন ওই সন্তান আব্বা আম্মার কথা মানতে বাধ্য হবে। আব্বা আছেন, যদি ছোট্টবেলার কথাটা স্মরণ করিয়া হাত ধরিয়া বলেন, আব্বা তোমার বাবা আমি তোমার আব্বা বলাইছি, ছোট্টবেলা নিয়া মজা কিনিয়া দিছি হাতে ধরিয়া, এখন বড় হইছো তুমি নামাজ না পড়িয়া জাহান্নামে যাও, আমি তোমার হাত ধরছি, ছোট্টবেলা যেমন মজা কিনিয়া দিছি, এখন বড় হইছো তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়ে দেই। আজকে থেকে ইনশাল্লাহ রাজি আছেন? যুবক ছেলেরে মসজিদে হাতে ধরিয়া নিয়ে আসার সময় বলবেন, ছোট্টবেলা মজা কিনিয়া দিছি, হাত ছাড়ো নাই, এখন আর হাত ছাড়তে পারবে না। এই কথা যদি স্মরণ করায় দেন, দেখবেন একটা ছেলেও হাত ছাড়বে না। এমন নাফরমান সন্তান গ্রামে নাই আমি মনে করি। কথা বলেন ঠিক? ওই আমিনুল হক নোমানীর সন্তান আব্বার শরীরের ভিতরে ছুরি ঢুকায় দিল, বড় দুঃখ লাগে। আমি সেই সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্য শুনতে যাইয়া ওই সূরা লোকমানের ঘটনাটা মনে পড়ে গেল। আমি ওই সূরা জিলজাল থেকে আলোচনা করতে যাইয়া আব্বা আম্মার বিষয়টা, ওই যে হাসরের ময়দানে আপনার কেউই নেক দিবে না, মায়ও দিবে না, আব্বাও দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করলাম যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করে। আগার শুক্রে হক্তা বিরোজে সমার গুজারে নাবাসত একে আজা হাজার। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে মসজিদে যাইয়া কুদরাতি কদমে লুটিয়া পড়ি। কথা কর মুসলমান ভাই আমার, যুবক ভাই ও যুবক, এই যৌবন অবস্থায় ইবাদত করো। হাসরের মাঠে ছায়া দিবে কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে তার নিজের জন্যই করে। বলেন হাত পা সব কিছু আল্লাহ ঠিক রাখলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটা লোকের সব কিছু আছে কিন্তু নামাজ নাই, নামাজ নাই মানে তার ব্রেন খারাপ হইয়া গেছে। ধরেন একটা লোকের হাত পাও সব কিছু ভালো, অনেক মহিলারা বাচ্চাকে দুধ পান করাইতে যায়, এক পর্যায়ে দুধের ভিতরে দুধ বাদের ভিতরে দুধ আটকিয়ে থাকে, ব্রেস্ট ক্যান্সার হয়। ডাক্তার বলে যদি আপনি অপারেশন করিয়া এই স্তন না ফালাইয়া দেন তাহলে রোগ ছড়াইতে থাকবে, ক্যান্সার শরীরের ভিতরে চলে যাইবে। বললেন বেস্ট আমার সেই স্তন কাটিয়া ফালাইয়া দেন, ফালাইয়া দেয়। যদি হাতে সমস্যা হয় ক্যান্সার হয় তাহলে হাত কাটিয়া ফালাইয়া দেয়, পা কাটিয়া ফালাইয়া দেয়। যদি মাথায় সমস্যা হয় ব্রেনটে, তাহলে ডাক্তার যদি বলে মাথাটা কাটিয়া ফালাইয়া দেন, কখনো ডাক্তার বলবে না, ওই রুগী বলবে না যে মাথা কাটিয়া ফালাইয়া দেন, রুগী বলবে আমি মাথা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে যাই। কথা বলবেন ঠিক কিনা? মাথায় যত সমস্যা হোক না কেন, কেউ মাথা কাটিয়া ফালিয়ে দিলে লোকটা কি বাঁচবে? অতএব মানুষের মূল হলো, ইমানের মূল হলো এই মাথার মতো, ওই নামাজ হলো মাথার মতো। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে শরীরের যেমন মাথাটা গুরুত্বপূর্ণ, ওই ইমানদারের জন্য নামাজটাই হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যেই ব্যক্তি কুফরি করবে সে জেনে রাখুক আল্লাহ ধনী, আল্লাহ হলেন প্রশংসিত। হামিদ অর্থ প্রশংসিত, হামদুন অর্থ সকল প্রশংসাকার। হামদুন আরবিতে আসছে প্রশংসা। হামদুন অর্থ কি বলেন? হামদুন অর্থ কি? প্রশংসা। আর হামদু অর্থ সিরা খাতা। হামদু অর্থ কি? আমরা আলহামদু বলবো না আলহামদু বলবো? জিকির করেন সবাই, লা ইলাহা। আটটা পর্যন্ত বস। হামদুনের একটা আলোচনা করতেছে, এটা খেয়াল করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুর ভিতরে সাপ দিতে হবে। এটাকে আরবিতে বলা হয় 2 নম্বর মাখরাজ, হলকারের মধ্যখান হইতে আইন হা। আইন হা দিয়া যদি হা উচ্চারণ না করেন, আইনের যদি উচ্চারণ না করেন তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে। লুগাত আপনারা যারা গাইড করেন, যারা বাংলা পড়ে, ভাষা পড়ে, বাংলা ভাষা জেনারেল লাইনে যারা পড়াশোনা করে, তাদের বইয়ের পড়া সহজে বোঝার জন্য গাইড লাগে। কথা কন। আর আরবি ভাষা আমরা যারা আরবিতে পড়ছি, আর আমাদের জন্য লাগে সরাহ, লোগাত লাগে। ওই লোগাতের ভিতরে আসছে হামদুন অর্থ প্রশংসা, তারিফ। আর হামদু অনেকে বলি না সিরা খাতার গাটি। আর যদি সাপ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, তখন হবে সকল প্রশংসা কার? এই হামদুনের ভিতরে আলিফ লাম, এটা কাফিয়া কিতাবের ভিতরে লিখেছেন ইস্তেগরাকি। আলিফ লাম ইস্তেগরাকি সকল বোঝায়, সমস্ত প্রশংসা একমাত্র ওই রবের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। যদি সাপ দিয়া বলেন তাহলে সকল প্রশংসা হবে কার জন্য? আর যদি সাপ দিয়া না বলেন তাহলে সকল সিরা খাতা হবে কার জন্য? এখন আমার কথা বিশ্লেষণ না, আপনারা বোঝেন না মনে হয়। এখানে বলতে যাইয়া আলহামদুলিল্লাহ সাপ দিয়া বলবেন। রাজি আছেন তো সবাই? সবে বলেন তো। এক লোক চুরি করতে গেছে শরীরের ভিতর নারিকেল তেল দিয়া। চুরি করতে যাওয়ার পর ওই
মালিক বাড়িওয়ালা ঘুমায়, বস্তার ভিতরে মালামাল ঢুকায় দিছে রওনা। মালিকের ঘুম ভেঙে গেছে, দেখতেছে চোরে বস্তার ভিতরে মাল নিয়ে যাইতেছে, পিছন দিয়া যায় ধরছে আঞ্জা দিয়া। তো সে শরীরের লাড়া দিয়া দিছে দৌড়। শরীরের ভিতরে কি তেল, নারিকেল তেল, ফিসল কিনা, ছুটিয়া দিছে দৌড়। বস্তাটা নিচে পড়িয়া রইল। তো ঘরের মালিক বললেন যে দেখি ওরে ধরা যায় কিনা। তো ঘরের মালিক বাতি না জ্বালায়া শুয়া রইলেন, ঘুমের ভান ধরলেন। চোর আর দূরে যায় নাই, ঘরের পাশেই ছিল। চোরে ভাবলেন যে ঘুমের ভিতরে মনে হয় আমারে ধরছে, ওর চোখে তো ঘুম আছে এই কথা কন। সে ঘরের ভিতরে ঢুকছে, কিছুক্ষণ পর বস্তায় তো মালামাল বড় নেই, ওইটা মাথায় নিয়ে যাওয়ান ধরছে। ওই ঘরওয়ালা ছিলেন কাঠ মিস্ত্রি, তার কাছে হারাইস আছে। হারাইছেন আপনারা? এই হারাইস দিয়া চিন্তা করলো কিরে হয়তো আমার লগে চালাকি করছে। কি চালাকি? শরীরের ভিতরে নারিকেল তেল দিছে, আর ওরে তো আমি হাত দিয়া ধরতে পারবো না, যদি হারাইস দিয়া চাপ দিয়া ধরি তাহলে মনে ধরা যাইবে, কথা কর। তখন ওই কাঠমিস্ত্রি ঘুমের ভিতরে ফাঁক দিয়া তার বাক্সার ভিতর থেকে হারাইসটা নিয়া বসিয়া শুইয়া রইল। যখন সরে মাথার উপর বস্তাটা নিয়ে যাইতেছে, এইভাবে ধরিয়া পিছন দিয়ে আসি হারাস দিয়ে দিছে চাপ, মারহাবা কর। এখন দাঁড়ায় রয়েছে, লড়তে পারে না। সরে ডাক দিয়া কয়, আরে আল্লাহ, আমি কি বুদ্ধিমান, আমার সে আরো বুদ্ধিমান আছে। যারা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে তারা কি বুদ্ধিমান, তার চেয়েও ষড়যন্ত্র করনেওয়ালা, তার চেয়েও কৌশল খাটানেওয়ালা লোক আছে, কথা বলেন। মুসলমান ভাই আমার, আপনারা যদি আলহামদুলিল্লাহ রে সাপ দিয়ে না বলেন তাহলে প্রশংসা হবে না, সিরা খাতা হবে। বলেন আলহামদুলিল্লাহ, সাপ দিয়া বলেন। এই সূরা ফাতিহা কি নামাজে লাগে? হাদিসে কুদসি আমি বর্ণনা করতেছি, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সাপ দিতে হবে ভাই। এই সাপ দিয়া যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইহি আব্দি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি আয়া আজ্জামানি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, ও বান্দা তুমি আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য চাইবে। বলেন ইবাদত করি কার? সাহায্য করবে কে? আল্লাহ যে সাহায্য করে এই কথা আপনারা বলতে পারবেন? করোনার সময় বহু মানুষ মারা গেছে, আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন, চাপ দিয়া বলেন। এখন আপনি আল্লাহকে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আপনি এমন রাস্তায় চালান যে রাস্তায় চললে নবীরা চলল, নবীদেরকে নিয়ামত দান করলেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এমন রাস্তায় চলাইয়েন না আবু জেহেল, আবু তালেব, যারা গোমরা, যাদের উপর আপনি রাগ করলেন, গোসা করলেন, লানত করলেন, তাদের রাস্তা দেখায় দিলেন না। আল্লাহ বললেন মা সাআল, বান্দা তুমি যা চাইলা আমি তোমাকে দান করে দিলাম। বলেন এই চাওয়াটা কোথায় বেশি হয়? নামাজে। বলেন এই চাওয়াটা কোথায় বেশি হয়? তো আপনারা নামাজ পড়বেন না ছাড়বেন? দৈনিক যদি আল্লাহর কাছে চান, একদিন না একদিন আল্লাহ শুনবেই, কথা বলেন। এই শুনতে শুনতে নিজের জীবন বিয়োগ হয়ে যাবে, পরকালে যাওয়ার পর আপনি আমি শান্তি পাবো। রাজি আছেন তো সবাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলল যে বান্দা তুমি আমার কাছে যা চাইলা আমি তোমাকে তাই দান করিয়া দিলাম। এখানে হামদুনের ভিতরে চাপ দিয়া পড়ারও একটা অনুমতি, একটা আলোচনা শুনলাম। তাহলে যুবক ভাই, মুরব্বী বাবাজি বলেন, আজকে থেকে আলহামদুলিল্লাহ রে সারিয়া দিয়া বলবেন না চাপ দিয়া বলবেন? কে কে বলবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর? আপনারা কি অধৈর্য হচ্ছেন?
খারাপ লাগতেছে? আমার তো ভালো লাগতেছে, যেহেতু কিছু শিখতেছি। কথা কন, সবই ওয়াজ না, কিছু শিখাও আছে। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, যখন তুমি নামাজে দাঁড়াও তখন এদিক সেদিক তাকাইবা না, সেজদার জায়গার দিকে তাকায়া থাকো। নামাজে 51 সুন্নত আছে। সুন্নত নিয়ে যদি আলোচনা করি তাহলে নুরানির ক্লাস হবে। এটা কি নুরানির ক্লাস না তাফসিরের ক্লাস? মুসলমান ভাই আমার, সুন্নতগুলো জানিয়া মানবেন, আল্লাহ মানার তৌফিক দান করেন। তো কো যাও সুন্নাতে আহমদ কো যা বা মোহাম্মদ কায়বুয়াত নিসবত তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার নামাজ সম্পূর্ণ হইল না। আল্লাহর নবী মসজিদের ভিতরে এই অবস্থায় একজন লোক নামাজ পড়ে বের হইয়া নবীর কাছে সালাম দিয়া চলিয়া যাইতে লাগলো। আল্লাহ নবী বললেন, সল্লি ফাইন্না কালাম তু সল্লি, তুমি নামাজ পড়ো নাই। অর্থাৎ আমি নবী যেইভাবে নামাজ শিখাইলাম সেইভাবে তুমি নামাজ পড়ো নাই। আল্লাহর হাবিব শেষ পর্যন্ত ওই লোকটাকে নামাজ শিখাই দিলেন। নামাজ শিক্ষার জন্য সময় দেই না, ঈমান শিক্ষার জন্য সময় দেই না, শুধু সময় দিতেছি দুনিয়া কামাইয়ের জন্য। কথা কর, দাড়ি ফেকে গেছে তারপরে জমি ঠেলা বন্ধ হয় নাই, শরীর দিয়ে হাঁটতে পারে না লাঠি ছাড়া, অন্যের সঙ্গে ঝগড়া বন্ধ হয় নাই। কিভাবে সন্তানের জন্য কামাই করে দিয়ে যাবে সেই চিন্তা আর চিন্তা। কথা কর। অতএব মুরব্বী বাবাজিরা রাগ করলেন, যেটা সমাজে আমরা দেখতেছি। জুয়ান ভাই আপনারা কি করেন? মুরব্বীরা শুধু আছে জমির ধান্দা, কিভাবে জমি বের করবে। কথা কন, খাওন নাই, লওন নাই, ঘুম নাই, নিদ্রা নাই, তবলিগ নাই, জামাত নাই, নামাজ নাই, রোজা নাই, শুধু জমির পিছনে। এক গুরু ভাষা টাকা দিতে দিতে শেষ পর্যন্ত কবরে যায় খালি হাতে। অতএব আজকে থেকে আমরা বেশি বেশি নিজের ঈমান আমল এবং কবর হাসর মিজান পুলসিরাত পার হইয়া যাওয়ার জন্য যেই নেক আমল প্রয়োজন ওই নেক আমল কামাই করব। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন বলেন। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, বিরক্ত হচ্ছেন? দুই একজন উঠিয়া যাইতেছে, মনে হয় বিরক্ত হইতেছে নাকি? মনে হয় পেশাবে ধরছে। যার পেশাবে ধরে অসুবিধা নাই, এক আঙ্গুল দেখায়েন। যদি টয়লেটের প্রয়োজন হয়, পেট খারাপ হইতে পারে, 2 আঙ্গুল দেখায়েন। বিড়ি টানার প্রয়োজন হইলে 3 আঙ্গুল দেখায়েন। ফতুয়ার কিতাবে বলছে বিড়ি খাওয়া যাইবে। বলেন মদ মানুষে খায় না? বলছে বিড়িও খাওয়া যাইবে, তবে বিড়ি খাইলে বউ কষ্ট হয়। কথা কন, বিড়ি টানলে ওই পাশের মুসল্লি কষ্ট হয়। কথা কন, তো মানুষকে কষ্ট দেওয়া ইজা মুসলিম হারাম আস্ত, মানুষকে কষ্ট দেওয়া হারাম। তো বিড়ি টানলে মানুষে কষ্ট হয়, তাহলে বিড়ি টানা কি? আবার কর, তো ফতুয়ার কিতাবে জায়েজ লাগছে, বাকিটা হারাম থেকে খালি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে পুরানো হবে তখন ধোঁয়া বের হবে। বিড়িটা টান দিলে বিড়ি ফিলের মতো ধোঁয়া হবে কিনা? এক হুজুরের পাশে এক ভাই বসিয়া বিড়ি একটা টান দিয়া বাহিরে ধোঁয়া ফালাই দিয়া কয়, হুজুর আমরা সম্মান করছি। কিভাবে সম্মান করলাম? ধোঁয়াটা বাইরে ফালাইছি, নাহলে তো আমার মুখেই ফালাইতাম। কথা কন। অতএব সম্মান করলে করার মতো ওলামায়ে কেরামকে সম্মান করবেন, ওলামায়ে কেরামকে ভালো জানবেন। এদের মতো আপন এই দুনিয়াতে কাউকে পাইবেন না। করোনার সময় যেই দোয়াটা কেহ পারে নাই, মসজিদের ইমামেরা আপনাকে ধরিয়া কাগজে লিখিয়া পড়িয়া তারপর শিখিয়ে দিছে, মুখস্থ করাই দিছে। যারা জীবনে কোনোদিন এই দোয়াটা মনের গুলো পড়ে নাই, কত মসজিদের ইমামেরা শিখাইছে না? প্রতিদিন ফজর নামাজ পড়িয়া আপনারা চলিয়া যান কাজে, 2-1 মুসল্লি বসে থাকে, তাদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ আমার মুসল্লিদেরকে তুমি ভালো রাখো, তাদেরকে বিপদ থেকে হেফাজত করো, তাদের সংসারে শান্তি দিয়া দাও, কামাই রোজগার বাড়ায় দাও, আমার খাওয়ানটা যে ভালো দেয়। মুসল্লিরা অনেক ভালো, ইমামের খাওয়ান ভালো না দিলে ইমামের তো বদনামি করবে। কথা, তবে ইমামের মতো এমন মহব্বতী লোক এই পৃথিবীতে পাবেন না। ইমামের প্রতি মহব্বত রাখিয়েন, ভালোবাসা রাখিয়েন, একটু সম্মান করিয়েন। বলেন ইমামের সাথে সম্মান করলে টাকা দেওয়া লাগবে? মাঝে মধ্যে মিলাদ টিলাদ পড়াইলে দিয়েন কিছু। অনেক লোক আছে হুজুরের মিলাদ পড়ায় টেয়া দেয় না, ঘুষ দিয়া। একটা লোকের দিয়া ঘুষ দিয়া বিভিন্ন কাজ সারে, হুজুরের পড়ায় মিলাদ পড়ায় টেয়া দেয় না। কথা কয়, এই সমাজে এমন লোক আছে কি নাই? হাজার হাজার টাকা ঘুষ দেয়, কিন্তু হুজুরের নিয়ে মিলাদ পড়ায় কোনো টাকা দিয়েই দেন। অতএব এই সমস্ত অভ্যাস ছাড়তে হইবে, হুজুরের প্রতি মহব্বত রাখতে হইবে। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিসের মতো আপন ভাইবেন না, আব্বা আম্মার মতো আপন ভাইবেন না। অতএব আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করিয়া শুনতেছে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়।
আল্লাহর গোলাম ব্রেক হয়ে গেলেন, আশপাশে তাকায় দেখেন কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন নেককার মানুষ বানাইলেন। সে চক্ষু বুঝলে কিছু ধ্যান করলে আল্লাহ তাকে ইলহাম করতো। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, মুজিজাতুল আম্বিয়ায়ে হাক্কুন। নবীদের মুজিজা সত্য না মিথ্যা? আহার ওলিদের কারামত সত্য না মিথ্যা? আল্লাহর বান্দা চক্ষু বুঝিয়া যখন ধ্যান করলেন, শুনতেছে কবরের ভিতরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত। কবরের কাছে যাইয়া আল্লাহর বান্দা কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা আপনি এই কবরের ভিতরে কতবার কোরআন শরীফ খতম করলেন? বললেন 5000 বার। আপনারা যে সুবহানাল্লাহ পড়লেন, একটা সাপ দিতে হইবে এখানে, হায় হত্তি হাওয়াস না। হুজুর আপনি বোঝেন এগুলো? যারা ওলামায়ে কেরাম তারা বোঝে, তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। হা এটা বড় হা, হা এখানে সুবহানাল্লাহ বড় হা। বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যায় পড়ি কিনা? চাপ দিবেন, কিন্তু চাপ দিয়া ধরলে কিন্তু ছড়তে পারে না। আপনারা যারা মাছ ধরতে যান, ভাই মাছ ধরলে চাপ দেওয়া লাগে কিনা? কোনো মতে ধরলে সুটটা ধর দেয় না ভাই। মাছ ধরতে পুকুরে নামলেন, বড় মাছ পড়ছে, নর্মাল ভাবে ধরলে থাকবে? চাপ দিয়া ধরতে হইবে। বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল। আত্তাহিয়াতু বলবেন না, আত্তাহিয়াতু বলেন। চাপ দেন না সবাই, আত্তাহিয়াতু। বুঝানোর জন্য বলতেছি ভাই, মনে কষ্ট নিয়ে না। আপনারা সবাই জানেন, বাকিটা একজনের বুঝ একরকম কথা কয়। যার যেমন বুঝ দাড়ি কাটিয়া রাখে মুস। অনেক লোক দাড়ি কাটতে কাটতে এমন ভাবে ক্লিন হয়, কয়দিন পর কোনো কারণবশত দাড়ি ফালাইতে পারে নাই। বলেন 1 সপ্তাহ পর দাড়ি না ফালাইলে হাতটা দিলে করাতের মতো লাগে কিনা? আর যদি দাড়িটা বড় করে তুলার মতো লাগে। কথা কয় যারা দাড়ি সাজবে নবী তাদেরকে শাফাআত করবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের ভিতরে 72 দল ছিল, আর আমার উম্মতে মুহাম্মদের ভিতরে 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, এক দল থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল কারা থাকবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা দল হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের তরিকা মতো রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন যারা পরিচালনা করবে, একটা দল নাজাত পেয়ে তারাই জান্নাতে চলে যাবে। এখন আপনি রাষ্ট্রীয় জীবন নিয়ে ভাবনা চিন্তা করতে হইলে অনেক কিছু লাগবে। কথা কোন একটা সংসারে গোছাইতে মুশকিল, রাষ্ট্রীয় জীবন তো দূরের কথা। কথা কণ্ঠে। অতএব নিজের পারিবারিক, নিজের ব্যক্তিগত জীবনের ভিতরে সুন্নাত গ্রহণ করা লাগবে কিনা? মাথায় টুপি দেওয়া, শরীরে পাঞ্জি দেওয়া, মুখে দাড়ি রাখা। এই মাঠে অনেকে আছে মুখে দাড়ি নাই। যদি এক দল 72-73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, ওই একটা দল জান্নাতি দল, ওই জান্নাতি দলের ভিতরে থাকিয়া জান্নাতে যাইতে রাজি আছেন যারা, হাত দেখাইবেন তারা। এই মজলিস থেকে মাত্র 10টা ছেলে চাইব, আর দাড়ি ফালাইবে না। ভুল করছে, দাড়ি ফালাইছে। 73 দল হবে উম্মতে মুহাম্মদের ভিতরে। ডিসেম্বরের 2 তারিখের 8 দল একত্রিত হয়েছে, আপনারা জানেন কিনা? বরিশাল বিভাগীয় সমাবেশে 8 দল একত্রিত হয়েছে, জানেন কিনা? শুধু 8টা না, 73 দল হবে, সব জাহান্নামে যাবে, এক দল থাকবে। ওই এক দল দাড়ি রাখিয়া থাকবেন। কে কে দাঁড়ান? তারা দাঁড়ান। জোয়ান যারা দাড়ি ফালাও তারা দাঁড়াও। জোয়ান আমি 10 জন চাইছি, মনে হয় কমপক্ষে 20 জন হবে। দাঁড়াও যারা আর দাড়ি ফালাইবে না। জোয়ান এই মাথা থেকে দাঁড়ায় না, অনেকে দাড়ি আর ফালাইবে না। লিল্লাহে তাকবীর। জোয়ান আমার হাতটা ধর, আমি মুসাফির মানুষ, যারা দাড়ি আর ফালাইবে না আসো ভাই, আমার কাছে আসো। যারা দাড়ি ফালাইবে না আমার হাতে হাত দাও। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জোয়ান ভাই আমার হাতটা ধরবে ভাই। যার দাড়ি ছোটতে সে দাড়ি আর ছোট করবা না। আসো আমার হাতটা ধরো, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দাড়ি ফালান আর কোনোদিন দাড়ি ফালাইবেন না, দাড়ি ছোট করবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মজলিস আজকে কবুল হয়ে গেছে। এই জোয়ানেরা দেখেন দাড়ি সাজতো, আজকে থেকে দাড়ি সাজবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কবুল হইল। দেখেন দলে দলে যুবকেরা আসতেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। নারায়ে তাকবীর। দেখেন নবীর মোহাব্বতে এই মুরব্বী বাবাজি কিভাবে হাতটা দেখাইলো, নারায়ে তাকবীর। মুরব্বী বাবাজি দোয়া করে আল্লাহ নেক হায়াত দেন। যারা জওয়ান ভাই হাত ধরলা দাঁড়িয়ে আর ফালাইবা না রে ভাই, এই কোনা থেকে ওঠে নাই মনে হয় রাগ করছে। ৭৩ দলে ৭২ দল জাহান্নামে যাইবে, এক দল থাকবে। কিরে ভাই দাড়ি দিছে কে? তোমার বোনের দাড়ি দেয় নাই কে? যারা দাড়ি ফালান এই জায়গা থেকে দাঁড়ান নাই, এই বাম দিক থেকে আমার হাতের এখান থেকে ২-৩ জন ওঠেন। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল মঞ্জুর করে, দাঁড়ান না এখান থেকে, এই ডান ভাঁজ থেকে দাঁড়াইছে। আসেন ভাই আমাদের আর দাড়ি ফালাইবেন না। কিরে ভাই এই দুনিয়ায় আর কয়দিন বাহাদুরি করবি রে ভাই? এই দুনিয়ায় আর কয়দিন বাহাদুরি করবি? আসো ভাই আমার কাছে আসো, যারা দাড়ি ফালাও আসো ভাই, দাড়ি আর ফালাইবা না। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করো। আমার ভাই আমার হাতটা ধরে ভাই, দাড়ি বড় করিয়া দে রে ভাই, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা ভাই হইলো, আসো ভাই তুই আসে রে ভাই, ভাল লাগে রে ভাই। নারী সুন্দর, যুবক সুন্দর, পুরুষ সুন্দর সাত দাড়িতে, নারী সুন্দর চুলে, ইবাদত করতে বাড়ি মজা হাওয়া নদীর কুলে। আর আসেন হাতটা দিবেন, আসরে ভাই আর কোনোদিন দাড়ি ভালাইবি না রে ভাই, দাড়ি ছোট করবি না রে ভাই, আসরে ভাই এই শত শত মানুষের মধ্য থেকে তুই আমার থেকে দোয়াটা নিয়ে যা। আল্লাহ আমার এই যুবক ভাই রে হজ করাই ওরে মালিক। ফয়সাল ভাই খেয়াল কর, আল্লাহ নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাহফিলের কমিটির আমার যুবক ভাই তোর জন্য দোয়া করে রে ভাই, নবীর হজের স্বপ্নে দেখবি। গত রাত্রে আগের রাত্রে আমি আমার মারে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করলেন মা কেমন আছেন? মা বললে আমি অনেক ভালো আছি রে বাবা। মা 19 সনে করোনায় মারা যায় আমার মা দুনিয়া ছাড়িয়া। আমার যুবক ভাই হাতটা ধরিয়া রাখলো রে ভাই, আর কোনোদিন দাড়ি ফালাইবা না। দুলা ভাই আপনি ওঠেন, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, বসিয়া থাকতে পারবেন না। আজকে আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন। আসেন দুলা ভাই, আমি আলেম মানুষ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মজলিস আল্লাহ কবুল করলো। আমার দুলা ভাই তোমারে আমি জান্নাতি হইতে দেখতে চাই, কথা কর। মাশাআল্লাহ। সালাম দান সবাই রে। ওয়ালাইকুম আসসালাম। আর কোনোদিন দাড়ি ফালাইবেন না। আল্লাহ যারা উঠলো নবীর মোহাব্বত ঢুকাইয়া দাও। ওই সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত অন্তরে রাখিয়া নবীর জন্য জীবন উৎসর্গ করিয়া দিল। আল্লাহর একজন নবীর সাহাবী সোহেল রাদিয়াল্লাহু আনহু হিজরত করিয়া নবীর সঙ্গে যেতে পারে নাই। মক্কা থেকে নবীর সঙ্গে হিজরত করিয়া মদিনাতে যাওয়ার সময় মুশরিকেরা ডাক দিয়া বলল, এই মক্কার ভিতরে তোমার বড় বড় ব্যবসা আছে, যদি নবীর সঙ্গে দেখা করতে যাও তাহলে সব ব্যবসা আমাদেরকে আয়ত্তে দিয়ে দিতে হবে। বললেন আমার ব্যবসা দরকার নাই, আমার গোলটাউনের দরকার নাই, আমার মিল ফ্যাক্টরির দরকার নাই, তারপরও আমি আমার নবীর সঙ্গে দেখা করতে চাই। আমার মন কান্দে যাইতে মাদিনায়, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাইব মদিনায়। আমার মন কান্দে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়। আমার মন কান্দে মোহাব্বতে, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। যেই যুবক ভাইরা হাত ধরলেন আমি দোয়া করি রে যুবক ভাই, আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েতের আশ্রয় নিছে, হেদায়েতের ছায়া দান করে, বলেন আমিন। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি, হেদায়েতের মালিক হলেন কি? নবীর চাচার নাম আবু তালেব, আপনারা জানেন কিনা?
বহু আজে শুনলেন নবীর চাচা হইয়া নবীর কথা মানে নাই। আমি তো মোশাররফ বিন আলী যেমন তেমন একটা মানুষ, গুনাহগার মানুষ। আমার কথা কে মানবে? তবে নবীর কথা হলো সব লোক জাহান্নামে যাইবে, একটা দল থাকবে, ওই একটা দল হলো মান আলাইহি ওয়া সাহাবী। অন্য হাদিসে নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতে যাইবে, কিন্তু যে অবাধ্য হবে সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন অবাধ্য কে আর বাধ্য কে? আল্লাহর নবী বললেন মান আতাআনি, যে আমার অনুসরণ করলো। আমি নবী মুখে দাড়ি রেখেছি, ওয়াফুল্লুহা ওয়ার খুল্লুহা, আমি বলছি আমার উম্মতেরা দাড়ি ছাড়িয়া দাও, দাড়ি লম্বা করো, দাড়ি তুলার মতো বানাও, করাতের মতো বানাও না। কথা কয় অতএব যারা দাড়ি লম্বা করবে সেই আমার অনুসরণ করলে সেই জান্নাতে যাইবে। ওমান আসানি ফাকাদ আবা, যে মানলো না, নাফরমানি করলো, সেই যাবে জাহান্নামে। অতএব মানার ভিতরে কামিয়াবি। সাহাবায়ে কেরাম বললেন সামিনা, আমরা শুনলাম গো নবী এবং আমরা মানিয়া নিলাম। আজকে যারা শুনলেন মানবেন তো? আলহামদুলিল্লাহ রে সাপ দিয়া বলবেন, সুবহানাল্লাহ রে গোড়ে মা ডাকলে ভাত খাইতে হয় না। আবার আব্বার হাত সারিয়া দিয়া বন্ধুদের সঙ্গে ডাকে ঘুরে, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা বাদ দিয়া বোর সঙ্গে ঘুরে কথা কয় বিয়া হইলে। অতএব যারা পরকিয়া করো, পরকিয়া না করিয়া বিবাহ করো। কথা কম লাগলে চারটা কর ভাই, চারটা করতে পারবি, কোনো অসুবিধা নাই। আল্লাহ হুকুম করছে চারটা যদি খাওয়াইতে পারো। বাংলাদেশের মানুষ দুর্বল, বিদেশের মানুষ এভেলেবেল পারে। আলহামদুলিল্লাহ কইবেন। সৌদির শাহেকেরা পারে, সৌদির এভেলেবেল লোকেরা পারে। আল্লাহর হুকুম আছে, কোনো অসুবিধা নাই। অতএব আল্লাহর নবীর একজন সাহাবীকে বিবাহ করাইলেন। বিবাহ করানোর পর ওই সাহাবী তার বউরে বেশি ভালো জানে, মারে খারাপ জানে। এমন সমাজের লোক আছে কিনা? বিবাহের পর বউরে বাজে জিনিস কিনিয়া দেয়, মারে ফান পর্যন্ত কিনিয়া দেয় না। একজন সাহাবীর মা ওই সাহাবীর উপর অসন্তুষ্ট, সাহাবী মৃত্যুর শয্যায়। তার স্ত্রী নবীর কাছে আসিয়া বললেন রহমতের নবী, আমার স্বামীর মৃত্যুর সময় অনেক চেষ্টা করলাম, কালিমা বের হয় না গো নবী। বললেন সাহাবী বেলাল, আম্মার, সালমান, তিনজন যাও তারে কালিমা ভরাইয়া দিয়ে আসো। তিনজন সাহাবী যাইয়া কালিমা ভরাইতে গেলেন। ওই তিনজন সাহাবী বহু চেষ্টা করলেন, ওই সাহাবীর মুখ দিয়া কালিমা বের হয় না। নবীর কাছে আসিয়া যখন বললেন, রহমতের নবী বললেন কেন কালিমা বের হয় না? এখানে একটা কারণ আছে। কারণটা কি? কারণটা বাহির করতে হইবে। কারণে কারণ খাইছে, সেই কারণে এই কারণ সাইরিয়া দেও গিয়া। বললেন তার মা বাবা আসেনি? বললেন ওই সাহাবীর স্ত্রী যে তা আমার শাশুড়ি আছে, শ্বশুর নাই। বললেন আপনার শ্বশুরকে শাশুড়িকে আমার কাছে আসতে বলেন। হযরত বেলালকে ডাক দিয়ে বললেন যাও তার মাকে আমার কাছে আসতে বলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু যায়া বললেন হে আল্লাহর বান্দি, নবী বললেন আপনাকে নবীর কাছে যাওয়ার জন্য, যদি আপনি না যান নবী আপনার কাছে আসবে। যখন নবীর সংবাদ শুনলেন, মহিলা বললেন আমার জীবন নবীর জন্য উৎসর্গ হয়ে যাক। মহিলা লাঠির উপর বর করিয়া নবীর দরবারে আসিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই মজলিস থেকে, এই মাহফিল থেকে, খানবাড়ি যুব সমাজের মাহফিল থেকে রসুলকে একটা সালাম জানাই। রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বলেন রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। খানবাড়ি যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে রাসূল তোমায় দিল শফিলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। রসুলের রওজা মুবারক উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে, আমি তোমারই প্রেমে পড়ে সব দিলাম। রসুলের রওজা মুবারক। আলহামদুলিল্লাহ এখনই শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। ওই সাহাবীর মা আসিয়া নবীকে কি বলল? সালাম দিল। আলহামদুলিল্লাহ। আজকে প্রত্যেকটা পুরুষ বাড়িতে যাইয়া সালাম দিবেন বউরে। কারে? যাদের বউ নাই মারে সালাম দিবেন তো। যাদের বউ নাই আব্বারে সালাম দিবেন তো। যাদের বউ আছে, মা আছে, বাবা আছে, প্রত্যেকে সালাম দিবেন তো। এখন বর্তমানে যুবকেরা আব্বারে দেখলে ঘুরিয়া ফলায়া থাকে।
আর আব্বা সন্তানকে দেখলে ঘুরিয়া যায়, অথচ সন্তানের খোঁজ খবর আব্বা মায়ের নেয়। এ যুবক ভাই, তোর আব্বা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, অসুস্থতার কারণে কোয়াইতে থাকে, তার চিকিৎসা করতে যুবক ভাই মার প্রয়োজনীয় জিনিস নিয়ে দাও, পান নিয়ে দাও, প্রয়োজনীয় ফল ফ্রুট নিয়ে দাও, এই শীতের মৌসুমে শীতের পোশাক কিনিয়া দাও রে যুবক ভাই, তোমার কপাল খুলিয়া যাবে রে যুবক। নবীর সাহাবীর মা বললেন, নবীজি আমার সন্তানকে বহু কষ্ট করিয়া লালন পালন করেছি, বিবাহ করাইলাম, আমার সন্তান তার বউরে বেশি ভালো জানে, আমি মারে বেশি ভালো জানে না, মারে কষ্ট দেয়, আমি মা কষ্ট পাওয়ার কারণে মনে হয় আমার সন্তানের মুখ দিয়া কালিমা বের হয় না। নবী বললেন, ও সাহাবীর মা, এই সময় আপনার সন্তানকে আপনি মাফ করিয়া দেন, যেহেতু কালিমা যদি না পড়িয়া মারা যায় আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে, কারণ আপনার অসন্তুষ্টির কারণে আপনার সন্তানের মুখ দিয়া কালিমা আল্লাহ বের হইতে দেয় না। আল্লাহু আকবার। সাহাবীর মা বললেন, না আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এক পর্যায়ে নবী বললেন, বেলাল লারকি আনো, আগুন ধরে দাও। মহিলা বললেন, ওই সাহাবীর মা বললেন, লারকি আগুন ধরে কি করবেন? আপনার সন্তানকে আগুনে পুড়িয়া ফেলবো। বললেন, কেন? আপনি যে মাফ করেন না, মাফ না করলে কালিমা ছাড়া মারা গেলে সে জাহান্নামের আগুনে জ্বলবে। বললেন, হুজুর আমি সন্তানকে কষ্ট করিয়া লালন পালন করছি, যদিও সন্তান আমাকে কষ্ট দিছে, আমি মা আমার চোখের সামনে সন্তানকে পুড়িয়া ফেলবেন আমি সহ্য করতে পারবো না, আমি এখনই আমার সন্তানকে মাফ করে দিছি। আল্লাহ নবী রহমতের নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল যাও দেখো কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর বাড়িতে যাইয়া দুয়ারের সামনে দাঁড়ায়া শুনতেছে, জোরে জোরে ওই সাহাবী কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতেছে। আজকে থেকে মারে কষ্ট দিবেন না, মা পাবে মার সম্মান, আব্বা পাবে আব্বার সম্মান, বউ পাবে বউর সম্মান, শাশুড়ি পাবে শাশুড়ির সম্মান, শ্বশুর পাবে শ্বশুরের সম্মান। কে কে মা বাবার সম্মান বজায় রাখবেন? লিল্লাহে তাকবীর। এ ভাই হাতুটা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ইসলামের শত্রু, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। হাত যেহেতু উঠাইছেন একটু মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমি মোশাররফ বিন আলী যা আলোচনা করলাম তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, যা আলোচনা করলাম যদি মানার মতো থাকে আমাকে এবং শ্রোতাদেরকে মানার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলে যারা উপস্থিত হইলেন তাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও। মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ, যুবকেরা উদ্যোগ করিয়া মাহফিল করলো, প্রত্যেককে নেক হায়াত দিয়া দাও। আল্লাহ, যারা দান সৎকা করলো প্রত্যেককে নেক হায়াত দিয়া দাও। আল্লাহ, প্রত্যেকে দান সৎকা তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও। গত রাত্রের আগের রাত্রে মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি কেমন আছেন? আমার মা দেখি খুশি অবস্থায় বলতেছে, বাবা আমি ভালো আছি। অথচ 19 সনে আমার মা মারা গেছে। অনেকের মা মারা গেছে স্বপ্নে দেখেন না। প্রতিদিন মা ফেলে যাইয়া মার জন্য বেশি বেশি দোয়া করি। রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।